দাবি, আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আমার উপরে কোরআনে কারিমের 30 পারার 20 পারা আমার উপর অবতীর্ণ হয়েছে, আমার উপর নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ। এবং সে এই দাবি করে যে আমার নামই মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, মোহাম্মদের ছায়া আমি বুরুজ নবী, আমি ছায়া নবী, বলে আমার উপরেই আল্লাহ ওহী নাজিল করেছেন, নাউজুবিল্লাহ। আকীদা বিশ্বাসগুলো মনে রাখবেন, কত মারাত্মক। আমার নামই হলো আহমদ, আমি হলাম ইমাম মাহদী, আমি হলাম ইমাম মাহদী। ইমাম মাহদী আর অবতরণ করবে না, তিনি আসবেন না, তার অবতার হিসাবে আমি আসবো, নাউজুবিল্লাহ। এবং ঈসা মাসিহ, বলে তার অবতার আমি হলাম ঈসা, আমি হলাম মাসিহ, আমি ঈসা এবং মাসির অবতার হিসাবে আমি দুনিয়াতে আসব। শুধু তাই নয়, তার দাবি হলো এই কথা যে আমি হলাম ইব্রাহিম, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আমি সেই ইব্রাহিম, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমি হলাম মুজাদ্দিদ, যে সংস্কার করবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই যে ভ্রান্ত আকীদাগুলো, ভ্রান্ত আকীদা বিশ্বাস, এই ভ্রান্ত আকীদা বিশ্বাস মুসলমানদের দিলের ভিতরে ঢুকে দিতেছে। শুধু তাই নয়, এটা তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর তার দাবি, কিন্তু তার অনুসারী যারা আছে, তার ভক্তবিন্দু যারা আছে, তাদের বক্তব্য হলো, তাদের কথা হলো যে আমরা মির্জা গোলাম আহমদকে নবী হিসাবে মানি, নাউজুবিল্লাহ। এবং তার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে, তিনি মোহাম্মদ, তিনি আহমদ, তিনি ইমাম মাহদী, তিনি মাসি, তিনি ঈসা। বলে তাদের ভক্তবিন্দুদের এই আকীদা বিশ্বাস তাদের ভিতরে তারা লালন করে। এই ধরনের আকীদা বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে? সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। তারা বলে আমরা মুসলিম, কিন্তু আসলে তারা মুসলমান নয়। বলে মুসলমানদেরকে মুরতাদ, মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের এই পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। জনৈক ব্যক্তি অনেক সুন্দর একটি প্রাসাদ তৈরি করলো, তৈরি করার পরে এত সুন্দর যেটা মানুষের দৃষ্টি কেড়ে নেয়, মানুষ দেখলে তাদের মন ভরে যায়। কিন্তু ওই প্রাসাদের মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে, অট্টালিকার মধ্যে একটি ইট সেখানে ফাঁকা, একটি ইট সেখানে নাই। সমস্ত মানুষগুলো যখন ঘুরে ঘুরে দেখে, বলে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাড়িটা, চমৎকার হয়েছে, দৃষ্টিনন্দিত, কিন্তু একটা ইট এখানে খালি কেন? যদি এই ইট এখানে দেওয়া হতো, তাহলে এই বাড়িটা আরো চমৎকার, আরো সুন্দর দেখা যাইত। নবী বলতেছেন, ওই যে একটা ইট, একটা ফাঁকা জায়গা রয়েছে, সেই ইট হলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমার মাধ্যমে ওটাকে পরিসমাপ্তি ঘটানো হবে। অপর হাদিসের বর্ণনা, নবীজি বলছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ইনকাতাত, নবুয়ত এবং রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে, নবুয়ত এবং রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে, শেষ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো রাসূলও হবে না, আমার পরে আর কোনো নবীও হবে না। সুবহানাল্লাহ, কি বলছেন? আমার পরে কোনো রাসূলও হবে না, আমার পরে আর কোনো নবীও হবে না। অপর হাদিসের মধ্যে বর্ণনা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া
আউয়ালুল আম্বিয়া আদম ওয়া আখিরুহু মুহাম্মদ, সর্বপ্রথম নবী হলো আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক প্রতারক তাদের আবির্ভাব হবে, তাদের আগমন ঘটবে। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। নবীর পরে কতজন? 30 জন। 30 জন। হাদিসের ভাষ্য যে আমার রাসূলের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যুক প্রতারক তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেদেরকে বলবে আমি নবী, আমি সর্বশেষ নবী। নবীজি বলতেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। অন্য হাদিসের বর্ণনা নবীজি বলতেছেন, আনা কাঈদুল মুরসালিনা ওয়ালা ফখরা, বলে আমি হলাম নেতা, ওয়ালা ফখরা, কিন্তু আমি কোনো গর্ব করি না। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আমি সর্বশেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। ওয়ালা ফখরা, তবু আমি ফখর করি না, তবু আমি গর্ব অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিউন মুশাফফাইন ওয়ালা ফখরা, বলে আমি হলাম সর্বপ্রথম সুপারিশকারী হাসরের ময়দানে, এবং আমার সুপারিশকে আল্লাহ কবুল করবেন, আমার সুপারিশ গৃহীত হবে। তবু ওয়ালা ফখরা, তবু আমি মুহাম্মদ গর্ব করি না। কি বুঝলেন? আমি হলাম নেতা, তবুও গর্ব করি না। আমি সর্বশেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, তবু আমার মধ্যে কোনো গর্ব নেই। আমি হলাম প্রথম সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন, তবু আমার মধ্যে কোনো গর্ব নেই। তাহলে হাদিস আলোকে কি বুঝলেন? অনেকগুলো হাদিস বর্ণনা হলো, এর একটাই প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী হবে না। যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে মিথ্যাবাদী। রাসূলের পরে যারা নবুয়তের দাবি করেছে, নিজেকে নবী বলে দাবি করেছে, তোর মধ্যে সবচেয়ে গাধা এবং মূর্খ হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার আকীদা বিশ্বাসগুলো দেখেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি হলো, সে নিজে দাবি করতেছে যে আমার উপরে পবিত্র কোরআনে কারিমের 30 পারা থেকে 20 পারা আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে তার দাবি? আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমার উপরে কোরআনে কারিমের 30 পারা 20 পারা আমার উপর অবতীর্ণ হয়েছে, আমার উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। এবং সে এই দাবি করে যে আমার নামই মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, মুহাম্মদের ছায়া আমি বুরুজ নবী, আমি ছায়া নবী। বলে আমার উপরেই আল্লাহ ওহী নাজিল করেছেন। নাউজুবিল্লাহ। আকীদা বিশ্বাসগুলো মনে রাখবেন, কত মারাত্মক। এরপরে বলতেছে আমার নামই মুহাম্মদ, আমার নামই হলো আহমদ।
আমি হলাম ইমাম মাহদি, আমি হলাম ইমাম মাহদি। ইমাম মাহদি আর অবতরণ করবে না, তিনি আসবেন না, তার অবতার হিসাবে আমি আসবো, নাউজুবিল্লাহ। এবং ঈসা মাসিহ বলে তার অবতার আমি, আমি হলাম ঈসা, আমি হলাম মাসিহ। আমি ঈসা এবং মাসির অবতার হিসাবে আমি দুনিয়াতে আসব। শুধু তাই নয়, তার দাবি হলো এই কথা যে আমি হলাম ইব্রাহিম, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি সেই ইব্রাহিম, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমি হলাম মুজাদ্দিদ, যে সংস্কারক, সংস্কার করবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই যে ভ্রান্ত আকীদাগুলো, ভ্রান্ত আকীদা বিশ্বাস, এই ভ্রান্ত আকীদা বিশ্বাস মুসলমানদের দিলের ভিতরে ঢুকে দিতেছে। শুধু তাই নয়, এটা তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর তার দাবি, কিন্তু তার অনুসারী যারা আছে, তার ভক্তবিন্দু যারা আছে, তাদের বক্তব্য হলো, তাদের কথা হলো যে আমরা মির্জা গোলাম আহমদকে নবী হিসাবে মানি, নাউজুবিল্লাহ। এবং তার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে, তিনি মুহাম্মদ, তিনি আহমদ, তিনি ইমাম মাহদি, তিনি মাসি, তিনি ঈসা। বলে তাদের ভক্তবিন্দুদের এই আকীদা বিশ্বাস তাদের ভিতরে তারা লালন করে। এই ধরনের আকীদা বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে? সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। তারা নাম, তারা বলে আমরা মুসলিম, কিন্তু আসলে তারা মুসলমান নয়। বলে মুসলমানদেরকে মুরতাদ, মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের এই পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। স্পষ্টভাবে আমাদের মনে রাখতে হবে, এই কাদিয়ানী সম্প্রদায় যারা রয়েছে, স্পষ্ট ফতোয়া এই দারুল উলুম দেওবন্দ, সৌদি আরব সহ বড় বড় মুসলিম রাষ্ট্রের যে প্রধান মুফতি, এই মুফতি বোর্ডের ফতোয়া হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা রয়েছে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক, তাদের সাথে বিবাহ বন্ধন স্পষ্ট নিষিদ্ধ এবং হারাম। কাদিয়ানীদের সাথে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে স্পষ্ট হারাম এবং নিষিদ্ধ। যদি কোনো মুসলিম নারী এবং পুরুষ, যদি কোনো মুসলিম নারী এবং পুরুষ তাদের এই ধর্মে চলে যায়, মুসলিম ধর্ম ছেড়ে, তাহলে ওই নারী এবং পুরুষ তারাও মুরতাদ হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। যদি বিবাহিত কোনো নারীর স্বামী যদি কাদিয়ানী হয়ে যায়, বিবাহিত কোনো নারীর স্বামী যদি কাদিয়ানী হয়ে যায়, তাহলে ওই স্বামী তার জন্য স্পষ্ট হারাম হয়ে যাবে এবং তাদের বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনই ভাবে কোনো ব্যক্তির স্ত্রী যদি কাদিয়ানী সম্প্রদায়কে সমর্থন করে, তাদের দলকে সাপোর্ট করে যে আমি কাদিয়ানী, এই মনোভাব যদি তাদের ভিতরে থাকে এবং তারা যদি কাদিয়ানীদের অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তির স্ত্রী চিরতরে তার জন্য হারাম হয়ে যাবে, স্পষ্ট হারাম হবে। কোনোভাবেই তার জন্য ওই স্ত্রী বৈধ হবে না। অটোমেটিক একটা স্কেল পড়ে যাবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, তালাক হয়ে যাবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবে, সেখানে তার জন্ম। সে 1840 সালে পাঞ্জাবে সেখানে জন্মগ্রহণ করে। তার পিতার নাম হলো
মির্জা গোলাম মর্তুজা। মির্জা গোলাম মর্তুজা হলো তার পিতার নাম, তার ঔরসে জন্মগ্রহণ করে। আর এই মির্জা আহমদ, মির্জা গোলাম মর্তুজা, সে ব্রিটিশদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। সে তাদের সেবা দাস ছিল। শুধু তাই নয়, বলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পিতা মির্জা গোলাম মর্তুজা 50টি ঘোড়া ক্রয় করেছে। 50টি ঘোড়া ক্রয় করে এরপরে ওই ঘোড়া দিয়ে 50 জন অশ্বারোহী তৈরি করে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে এরপরে ব্রিটিশদের পক্ষে এই অশ্বারোহীদেরকে চালিয়ে দিয়েছে। বলে তোমরা মুসলমানদের বিরুদ্ধে তোমরা সশস্ত্রে তোমরা সংগ্রাম করো, লড়াই করো। একের পরে এক মুসলমানদের সাথে তখন তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। অনেক আলেম ওলামাদেরকে ওই ব্রিটিশরা, ইংরেজরা আলেমদেরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল। তাদের ইতিহাস লম্বা চড়া ইতিহাস, সেদিকে লম্বা চড়া আলোচনা করা যাচ্ছে না। শুধু এতটুকুই বলতেছি, এই দলটি অত্যন্ত সুকৌশলে ইসলাম এবং মুসলমানদের ঈমানকে ধ্বংস করতেছে। এই কাদিয়ানী সম্প্রদায় অত্যন্ত সুকৌশলে ইসলাম এবং মুসলমানদেরকে ধর্মান্তরিত করতেছে। বিশ্বের অনেক দেশেই তাদেরকে অমুসলিম এবং কাফের হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1974 সালে মুসলিম সংগঠন রাবেতা আল ইসলামী মক্কা কনফারেন্স, সেখানে 144টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে তখন এই কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করেছিল। এবং ওআইসি একটি সংগঠন, এই ওআইসি তারা একটি কনফারেন্সের মাধ্যমে সেখানে ইরাক, আরব, কুয়েত, মালয়েশিয়া সহ বিভিন্ন 188 মুসলিম রাষ্ট্রের ধর্ম মন্ত্রী যারা ছিল তাদের মাধ্যমে সেখানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, তাদেরকে কাফের হিসাবে ঘোষণা করা হয়েছে। 1974 সালে পাকিস্তানে সেখানেও তাদেরকে সংখ্যালঘুভাবে সেখানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 1993 সালে বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা কারি ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, তার সভাপতিত্বে সৌদি আরব, ইরাক, কুয়েত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ধর্মরাষ্ট্রের প্রধান যারা ছিল তারা এসে তখন তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য তখন তারা সংসদে আবেদন করেছিল, দাবি করেছিল, দাবি জানিয়েছিল। কিন্তু বড় আফসোসের বিষয়, বলে ওই সময় তাদেরকে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার উত্তর আজ পর্যন্ত কোন দল এসে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই, অমুসলিম ঘোষণা করে নাই। অদূর ভবিষ্যতে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে কিনা এটার মধ্যেও সন্দেহ রয়েছে। আজকে বড় আফসোসের বিষয়, অনেক ব্যবসায়ী, অনেক সরকারি আমলা, রাজনৈতিকবিদ ক্ষমতার জন্য, দলের জন্য আজকে তারা এই কাদিয়ানী সম্প্রদায়ের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে, তারা মিলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে তাদের কোনো কথা আজকে আসতেছে না এবং তারা বলে না। এটা তো মুসলমানের ঈমানের দাবি যে আমার রাসূল যেখানে ঘোষণা করেছেন
আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী নেই, আমি সর্বশেষ নবী, নবীর পরে আবার নবুয়তি দাবি করবে, নিজেকে নবী বলে সাব্যস্ত করতে চায়, বলে এমন মানুষগুলোকে কাফের বলতে আমাদের সমস্যা কোথায়? এমন মানুষদেরকে কাফের ঘোষণা করতে আমাদের বাধা কোথায়? মুসলমান আমাদের স্পষ্ট, আমাদের প্রাণের দাবি, নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে? যারা চুপ করে আছে, এখন মনে হয় নবীর পরে নবী আছে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যদি যারা বর্তমানে আছেন, স্বাধীনতার পরে এখনো পর্যন্ত তো কেউ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই, করতে পারে নাই। যারা ক্ষমতার জন্য, যারা আজকে এত লাফালাফি, এত মারামারি, এত কিছু করতেছেন, তারা একটা বিবৃতি দেন যে যদি আল্লাহ চাহে তো যদি আমরা আগামী ক্ষমতায় আমরা আসতে পারি, হ্যাঁ, বিএনপি সহ রাজনৈতিক যে সকল ইসলামী দলগুলো রয়েছে, হ্যাঁ, যদি আমরা আগামীতে ক্ষমতায় আসতে পারি, এই কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করব, এমন একটা বার্তা আপনাদের থেকে আমরা চাই। আসে না তো এমন একটি বার্তা? কি আমাদের কি ঈমান? নিজের ঈমান বাঁচাইতে পারি না, রাষ্ট্রের মানুষের, জনগণের ঈমান আমরা কিভাবে বাঁচাবো? কিছুদিন আগে ইসকনদের কি এক ভূমিকা গেল, সংখ্যালঘু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে, 92% মুসলমানের দেশে মুসলমানদেরকে ধৈর্য ধরা জবাই করে ইসকন, দিনে দুপুরে তাদেরকে হত্যা করে। এই বিচার মুসলমান চায় না, তাদের বিরুদ্ধে কয়েকটা মুখ খোলে না, হক কথা তাদেরকে বলে না। তুমি কিসের নেতা হতে চাও? তুমি কিসের ক্ষমতা চাও? বড় আফসোস, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং পেপার পত্রিকায় আপনারা দেখেছেন, আগামীকাল 15ই নভেম্বর, আগামীকাল 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের এক মহাসম্মেলন, খতমে নবুয়তের এক মহাসম্মেলন। সেখানে সর্বস্তরের তাওহীদি জনতা সকলেই সেখানে উপস্থিত থাকবেন। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব, সেই সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তে সেখানে গিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, তাদেরকে কাফের ঘোষণা করা। সর্বস্তরে মুসলমান তাওহীদি জনতা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যাবে, অংশগ্রহণ করবে। তারা আপনাদের প্রতি ঈমানের দাওয়াত, ঈমানের দাবি থাকলো যে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আগামীকালের এই মহা সমাবেশ সকলেই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। মুসলমান বুঝে আসতেছে না এই ফিতনা যে কত বড় ফিতনা, এই ফিতনা যে কত বড় ফিতনা, এই ফিতনা যে আপনার ঈমান নষ্ট করবে, আপনার সন্তানের ঈমান নষ্ট করবে, পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ঈমানের কি হাল, কি অবস্থা হবে কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এজন্য আমাদের সর্বোচ্চ দাবিগুলো থাকবে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই আইন সংসদে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় হলো, আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে কেউ যদি গালি দেয়, রাসূলকে যদি কেউ অবমাননা করে, তাহলে রাসূলের অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূলের অবমাননার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে।
আমার পিতাকে যদি কেউ কিছু বলে, তাহলে পিতার প্রতিশোধ দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ ধরে এরপরে পিতাকে যারা হত্যা করেছে, সন্দেহভাবে হোক প্রকাশ্যভাবে হোক, যেভাবেই হোক, বলে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়েছে। নিজের পিতার যদি বিচার হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতির রূহানি পিতা, সেই পিতাকে অবমাননা করে, সেই পিতাকে কটূক্তি করে, সেই পিতার ইজ্জতের হানি করে তোমার দিলে ব্যথা লাগে না, তোমার দিলের মধ্যে কোনো দরদ লাগে না, তুমি কিসের নেতা, তুমি কিসের মুসলমান, কিসের নেত্রী, তুমি কিসের দেশ চালাবা, তুমি কিসের ক্ষমতা চাও তুমি? আহা, এর জন্য আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। বলে যারা মুসলমানদের ঈমান ধ্বংস করে তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে বেঁচে থাকতে হবে। যদি না থাকেন মুসলমান, অদূর ভবিষ্যৎ আমাদের অন্ধকার, অদূর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। বলে এই সকল ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে হবে, সমাজকে হেফাজত করতে হবে, জাতিকে হেফাজত করতে হবে, দেশকে হেফাজত করতে হবে। যদি এগুলো আমরা করতে পারি তাহলেই হবে সোনার বাংলাদেশ। আর না হয় সামনে অনেক অধঃপতন আছে।